আজকে আমি আপনাকে দেখাবো স্টুডেন্ট কার্ড কিভাবে আপনি ফটোশপ থেকে তৈরি করবেন এবং আপনি কিভাবে ডিজাইন করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো ভিডিওটা অনেক ধামাকা হতে চলেছে। ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি পারেন ভিডিওটাকে অন্যদেরকে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাকে দেখাবো স্টুডেন্ট আইডি কার্ড আপনি কিভাবে বানাবেন। তো এইখানে একটা রিকোয়েস্ট করছি, দেখুন বন্ধুরা, অনেকজন কি করে ভিডিও স্কিপ করে করে দেখায়, মানে কেটে কেটে দেখে, যার কারণে কিন্তু অনেক কিছুই বোঝা যায় না। ঠিক আছে, তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি কেটে কেটে ভিডিওটা দেখবেন না, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যেরকমভাবে আমি আপনাকে আস্তে আস্তে কোথায় ক্লিক করতে হচ্ছে, কোথায় যেতে হচ্ছে, এগুলো যদি আপনি পুরো ক্লিয়ারভাবে দেখেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে অনেক সহজভাবে বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই। তো আমি আপনাকে বলবো প্রথমত আপনাকে কি করতে হবে, ফটোশপ সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আইডি কার্ডের একটা সাইজ আপনাকে সিলেক্ট করতে হবে। তো আইডি কার্ডের সাইজটা আপনি কীভাবে সিলেক্ট করবেন, দেখুন বন্ধুরা, কোনো কিছু নিতে গেলে বা কোনো কিছুর সাইজ সিলেক্ট করতে গেলে আমাদেরকে কি করতে হয়, উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান আছে, ফাইল অপশানে একবার ক্লিক করতে হয়। তো আমি আপনাকে দেখানোর জন্য ফাইল অপশানটায় ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই নিউ বলে যে অপশানটা আছে, নিউ অপশানটায় ক্লিক করতে হবে। তো দেখুন নিউ অপশানটায় একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে নিউ পেজের একটা বক্স চলে আসলো। এবার আপনি যে আইডি কার্ডের সাইজটা দেবেন সেটা নিজে নিজেই প্রেস করে সাইজটা সিলেক্ট করবেন। তো সেটা কীভাবে, দেখুন বন্ধুরা, বাই ডিফল্ট আমি আপনাকে দেখানোর জন্য একটা সাইজ সিলেক্ট করছি। অনেকজন হয়তো অনেক রকমভাবে এই আইডি কার্ডের সাইজটা দিতে পারে, জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি একটা সাইজ দিচ্ছি। দেখুন নিচের দিকে লক্ষ্য রাখুন, উইথ বলে লেখা আছে, উইথের পাশে একটা ঘর আছে, ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে যে সাইডটা দেওয়া আছে এটা আমি সিলেক্ট করলাম, দিয়ে ব্যাক স্পেস করে কেটে দিলাম। দিয়ে এইখানে আমি দিয়ে দিলাম 54। দেখুন কিবোর্ড থেকে 5 আর 4 মানে 54 প্রেস করলাম। দেখুন এটা পিক্সেলে করা আছে, এখানে আমি ক্লিক করে এটাকে আমি করলাম। ঠিক আছে, তাহলে এটা কি হলো, 54 হলো, তাই তো। তারপরে হাইট যেটা দেওয়া আছে পাশে যে ঘরটা আছে এইখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মানে যেটা দেওয়া আছে সেটাকে কাটছে আর কি, তো পুরো সিলেক্ট করে দিয়ে ব্যাক স্পেস করে কেটে দিলাম। দিয়ে এইখানে আমি দিয়ে দিলাম 86। দেখুন 86 দিয়ে দিলাম। পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি করে দিলাম। তাহলে মোট কি হলো, 54 হলো উইথে এবং হাইটে হলো 86 এবার আপনাকে যে কাজটা করতে হবে, রেজুলেশন। দেখুন রেজুলেশন বলে যেটা লেখা আছে পাশে যে একটা ঘর আছে এখানে দেখুন 72 দেওয়া আছে। তো 72 দিলে তো হবে না, সব ফাটাফুটি হয়ে যাবে। তো এইখানে ক্লিক করে দিয়ে এখানে আমি 600 অর্থাৎ 600 করে দিলাম। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, আমরা তো বেশিরভাগ কাজেই দেখি এখানে 300 দেওয়া হয়, তাহলে আপনি 600 কেন দিলেন? দেখুন 600 দিলে কী হবে, যখন আপনি স্কুলের নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, স্টুডেন্ট নাম লিখবেন, সেগুলো যেন না ফাটে। ঠিক আছে, যার কারণে কোয়ালিটিটা একটু ভালো করে নেবেন। তো এইখানে আপনি আইডি কার্ডের ক্ষেত্রে আপনি 600 রাখতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে 600ই রাখলাম, মানে 600। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে মুড বলে লেখা আছে, মুডের পাশে যে RGB কালার, দেখুন এটা RGB থাকবে। কিন্তু আপনাদের যদি CMYK কালার অথবা ল্যাব কালার অথবা গ্রে স্কেল এগুলো সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে RGB কালারই সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা যেন RGB কালারই থাকে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার পেজটা চলে আসবে। মানে যে সাইজটা আপনি সিলেক্ট করলেন সেই সাইজের পেজটা আপনাকে সামনে দিয়ে দেবে। এবার আপনাকে কি করতে হবে, এই পেজটাকে ম্যাক্সিমাইজ করে নিতে হবে, যার কারণে এই যে ম্যাক্সিমাইজ বলে লেখা আছে অথবা ম্যাক্সিমাইজের যে আইকন এখানে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, সঙ্গে সঙ্গে সামনে চলে আসলো। এবার আপনাকে লিখতে হবে, কি লিখবেন, দেখুন প্রথমত আইডি কার্ডের উপরের দিকে লেখা থাকে স্কুলের নাম অথবা অ্যাড্রেস, তাই না, অথবা রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো থাকে সেগুলো কিন্তু উপরের দিকে লেখা থাকে, নিচের দিকে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, তাই না। তো আমি উপর দিয়েই শুরু করব। তো প্রথমত দেখুন আমি যদি এই যে সাদা হয়ে আছে সাদার উপরেই লিখে দিই তাহলে কি হবে, দেখতে একটু কেমন কেমন লাগবে, যার কারণে যাতে সুন্দর লাগে, যাতে একটা স্টুডেন্টের গলায় থাকলে ফুটে। ঠিক আছে, যার কারণে আমি কি করব, উপরের দিকে একটু সেভ দিব। তো সেভটা কিভাবে দিব দেখতে থাকুন। প্রথমত আপনাকে কি করতে হবে, সেভটা দেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে টুলবারে। দেখুন এই যে টুলবারে চলে আসলাম। টুলবারে আসার পরে এই যে এখানে একটা টুল আছে দেখবেন, রেক্ট্যাঙ্গেল টুল বলে। ঠিক আছে, অথবা এই টুলটা যদি আপনি কিবোর্ড থেকে সিলেক্ট করতে চান তাহলে শুধুমাত্র ইউ প্রেস করবেন, মানে কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন আর এই টুলটাই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ফাইনালি এই টুলটার উপর একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এরই মধ্যে আরও এক্সট্রা টুল বেরিয়ে গেছে, তাই না। যখন আমি এটা ক্লিক করে দিচ্ছি সঙ্গে সঙ্গে দেখুন 1 2 3 4 5 6টা টুল আছে। তো আপনি কি করবেন, আপনি প্রথমে যে রেক্ট্যাঙ্গেল টুল বলে লেখা আছে এটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন রেক্ট্যাঙ্গেল টুলের যে অপশন বার সেগুলো কিন্তু এই জায়গাতে আপনি সব দেখতে পাবেন। এবার আপনি এই জায়গাতে ভালোভাবে লক্ষ্য রাখবেন, যদি আপনার এটা মিডিলে সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু সেভটা হবে না, এটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, এইখানে কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। আপনি প্রথম কাটায় এগুলো ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি প্রথম কাটাই এই যে
যে সেভ বলে চলে আসবে, দেখুন এখানে যদি মাউস পয়েন্টারটি নিয়ে আসি দেখুন লেখা আসবে এটা সেভ লেয়ার্স বলে। তো আপনি প্রথম কার্ডটাই সিলেক্ট করবেন, এইখানে সিলেক্ট করার পরে এবার আপনি ডান দিকে চলে আসবেন এই সোজাসুজি দিয়ে দেখবেন এখানে কালার বলে লেখা থাকবে, কালারের পাশে একটা ঘর থাকবে। এবার এখানে বোঝানো যাচ্ছে আপনি যে সেভটা বানাবেন সেটা কী কালার করবেন, কী কালারের সেভ হবে। তো আপনাকে দেখানোর জন্য দেখুন বাই ডিফল্ট ব্লু কালার সিলেক্ট করা আছে, আমি ব্লু কালারই দিব। যদি আপনার এখানে অন্য কালার সিলেক্ট করা থাকে তাহলে জাস্ট এই ঘরটার উপরে ক্লিক করবেন, এই কালারের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কালার পিকারের একটা বক্স আপনার সামনে চলে আসবে। এবার আপনি যে কালারটা দিবেন সেই কালারটা এখানে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য দেখুন এখান থেকে ব্লু কালারটাই সিলেক্ট করলাম, দিয়ে এই যে এখানে ওকে বলে লেখা আছে ওকে লেখাটাই ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, এই কালারটা এবার সেভ হয়ে যাবে। দেখুন এবার আপনি যে কাজটা করবেন, আপনি মাউস পয়েন্টারটা দেখবেন এরকমভাবে প্লাস চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, একবারে শুরুর দিকে কোণার দিকে পেজের একবারে এই কোণার উপরে মাউস পয়েন্টারটা ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে টানবেন একটু হালকা। এবার আমি আপনাকে বলি এইখানে কী কী লিখবেন, মানে অ্যাড্রেস লেখা হবে বা স্কুলের নাম লেখা হবে বা রেজিস্ট্রেশন নাম্বার লেখা হবে অথবা এখানে একটা লোগো দেওয়া হবে, ঠিক আছে। তো আমি সেই হিসাব করে এটা বাড়াচ্ছি, ওকে। তো বেশি করে নিলেও অসুবিধা নেই, পরবর্তীতে আবার ছোটও করতে পারবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আন্দাজ করে এতটুকুই নিলাম, ঠিক আছে। এতটুকু টানলাম সেভটাকে, এইভাবে টানলাম, টানার পর কী করে দিলাম, ছেড়ে দিলাম। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আমার সেভটা হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, লিখতে হবে। তাহলে সেভটা কীভাবে দিলাম পেজের উপরে বুঝতে পেরে গেছেন তো, এইভাবে সেভটা দেবেন। দেওয়ার পর এবার আপনি লিখবেন। তো কিভাবে লিখবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিই। তো লেখার জন্য চলে আসবেন আবারও টুলবারে আসার পরে এই যে এখানে টি বলে যেটা লেখা আছে, টি মানে লেখা টুল, ঠিক আছে। তো এই টিটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে টি টুলের যে অপশান বার সেটা কিন্তু খুলে গেছে। এবার দেখুন আপনাকে ফন্টটা সিলেক্ট করতে হবে, মানে কি ফন্টে লিখবেন, ঠিক আছে। যে লেখাটা লিখবেন সেটা কী ডিজাইনের, কেমনভাবে লিখতে চাইছেন। তো সেটা আপনি দেখার জন্য বা সেটা সিলেক্ট করার জন্য এই যে এখানে দেখবেন এরিয়াল বলে অথবা দেখবেন কোনো কিছু লেখা থাকবে, তো পাশে দেখবেন একটা অ্যারো থাকবে, অ্যারোটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথম থেকে 3 নম্বরটাই এরিয়াল, মানে এটা নর্মালি ফন্ট আর কি। তো এটা আপনাকে দেখানোর জন্য এরিয়ালটা সিলেক্ট করলাম। এবার এই যে এই জায়গাতে চলে আসবেন, দেখবেন একটা ছোটো টি আছে আর একটা বড়ো টি আছে। তো আপনি কি করবেন, পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন, মানে লেখাটা কতটা বড় হবে আপনি নিজেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে লিখতে পারেন, অথবা আপনি নিজে আপনি ড্রাগ করেও ছোটো বড়ো করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি 10 লিখলাম, 10 পেটে লেখাটা আসবে, ঠিক আছে। এবার আপনাকে কি করতে হবে, লেখার কালারটাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি এই ব্লু কালার দিয়ে লিখেন তাহলে কী হবে, ব্লুর ওপর ব্লু পড়লে কী হয় বোঝা যাবে কিছু। তো আপনাকে তো লেখার কালারটাকে চেঞ্জ করতে হবে, যার কারণে যে কালারের ঢব আছে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাকে দেখানোর জন্য হোয়াইট কালারটা সিলেক্ট করছি, এখান থেকে ওকে করে দিচ্ছি, মানে লেখাটা যেন হোয়াইট কালারের হয়। এবার আমি এই সেভের উপরে, মানে এই যে ব্লু কালার যে সেভটা হলো এর উপর ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনার যে স্কুলের নাম বা যে স্টুডেন্ট আইডিটা হবে ওনার স্কুলের নাম আপনি সুন্দরভাবে এই জায়গাতে লিখে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আমি কোনো স্কুলের নাম লিখছি না, জাস্ট এখানে বলে দিচ্ছি যে স্কুলের নাম হবে, ঠিক আছে। তো যার কারণে এই জায়গাতে আমি লিখে দিচ্ছি SHOOL স্কুল NAME স্কুল নেম। দেখুন এটা আমি লিখে দিলাম যাতে এখানে স্কুলের নামটা হয়, যাতে আপনি বুঝতে পেরে যান। এবার আমি কি করছি, এই যে স্কুল নেম হায়ার বলে যেটা লিখে দিলাম এটাকে আমি সুন্দরভাবে নিচের দিকে মাউস পয়েন্টারটা নিয়ে আসছি। এই টিক চিহ্নতে ক্লিক করার আগে মাউস পয়েন্টারটা নিচের দিকে নিয়ে এসে আমি ড্র্যাগ করে সুন্দরভাবে এই কোণার দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। মানে এটা কেন বাঁ দিকে কেন বেশি জায়গা নিচ্ছি, এখানে যদি একটা লোগো বসাই তাহলে কী হবে, জায়গা তো রাখতে হবে, দেখতে ভালো লাগবে। যার কারণে লেখাটাকে ডান দিকে টেনে নিয়ে আসলাম মুভ করে। এবার আমি কি করছি, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, হলো। এবার দেখুন এখানে লেখা হবে স্কুলের নাম, মানে আপনার যে স্কুলের নাম সেটা আপনি লিখবেন। তারপরে নিচে লেখা হবে অ্যাড্রেস, ঠিক আছে। তো নিচে অ্যাড্রেসটা লিখবেন কীভাবে আমি দেখাই আপনাকে। আমি চলে আসলাম মুভ টুলে আসার পরে সুন্দরভাবে এই লেখাটা একবার ক্লিক করে দিলাম। এই কিবোর্ড থেকে অল্ট আর শিফট প্রেস করে ধরে এরকমভাবে টানছি, দেখুন এই লেখাটাই কিন্তু কপি হয়ে যাচ্ছে। মানে এখানে অ্যাড্রেসটা লিখবো আর বারবার টাইপ করা মানে সুন্দরভাবে এটাকেই কপি করে নিই, দিয়ে এটাকে এডিট করে অ্যাড্রেস করে দেবো। তো দেখুন এটা সুন্দরভাবে আমি কপি করে নিলাম, মানে ড্র্যাগ করে টানলাম। এবার যে কাজটা করতে হবে আপনাকে চলে আসতে হবে এখানে টুলবারে সেই যে টি টুল আছে টি টুলে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে সুন্দর করে এই যে অ্যাড্রেস বলে যেটা লিখবেন, এই যে এস লেখা আছে না, এসের পাশে দেখুন বাঁ দিকে ফাঁকাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সুন্দরভাবে লেখাটাকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস করবেন, দিয়ে এখানে আপনি লিখে দেবেন অ্যাড্রেস। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখানে লিখে দিলাম অ্যাড্রেস, ঠিক আছে। এখানে লিখে দিলাম অ্যাড্রেস, মানে এখানে অ্যাড্রেসটা লেখা হবে, ঠিক আছে। দেখুন অ্যাড্রেস হায়ার বলে লিখে দিলাম। এবার আমি কি করছি, স্কুল নামটা যেহেতু বড় করে লেখা থাকতে হবে দেখতে ভালো লাগার জন্য বা মানাবে, ম্যাচিংয়ের ব্যাপার আছে একটা, তো স্কুলের নামটা আমি বড় করছি আর অ্যাড্রেসটাকে আমি ছোট করব। তো দুটো তো সমান একই সমান লেখা হয়ে গেছে। তো অ্যাড্রেসটাকে আমি সিলেক্ট করছি, এখান থেকে এই যে 10 আছে না, এখান থেকে আমি 5 করে দিলাম।
দেখুন ছোটো হয়ে গেল। এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, দিয়ে আমি অল প্রেস করে একটু জুম করছি, ঠিক আছে। এবার আমি কী করছি, এখান থেকে মুভ টুলে ক্লিক করে আবার ওই অ্যাড্রেস লেখাটায় ক্লিক করে দিয়ে সুন্দর করে এটা এইখানে নিয়ে আসছে, ঠিক আছে। দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আবার একবার জুম করে দিচ্ছি এইভাবে। দেখুন এটা আমি এইভাবে রাখি নাকি, দেখুন সুন্দরভাবে এই যে কিবোর্ডের অ্যারোগুলো আছে, অ্যারোগুলো প্রেস করে করে আমি এরকমভাবে রেখে দিলাম, ঠিক আছে। মানে অ্যাড্রেস হায়ারে কী হবে, এখানে অ্যাড্রেসটা লেখা হবে। ওকে, এবার আপনি যে কাজটা করবেন, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, হলো। এবার দেখুন ফাইনালি আমি একটা পেজে সেভ নিয়ে আসলাম এবং এখানে লিখলাম স্কুল নাম, মানে স্কুলের নামটা হবে, তারপরে অ্যাড্রেস, মানে এখানে অ্যাড্রেস হবে, বোঝা গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই যে বাঁ দিকে আমি অনেকটা গ্যাপ রেখেছি, এখানে কি করব, এখানে একটা স্কুলের লোগো নিয়ে আসবো, ঠিক আছে। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন, স্কুলের লোগোটা কীভাবে নিয়ে আসবো। ফাইল অপশানে ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করলাম, এখান থেকে স্কুলের লোগো আর একটা স্কুল বেবের ফটো আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকেই। এটা আমি কোথায় থেকে ডাউনলোড করে রেখেছি, গুগল ক্রোম ব্রাউজার থেকে, ঠিক আছে। তো এই পিএনজিগুলো কিন্তু আপনিও নিজে নিজে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র আপনি গুগল ক্রোম ব্রাউজারে লিখবেন যে স্কুল লোগো পিএনজি ডাউনলোড, এতটুকুই লিখবেন, তাহলে দেখবেন অনেক লোগো চলে আসবে। এবার আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো দেখুন এটা আমি ডাউনলোড করেছি। এবার আমি কি করছি, এটাকে এই যে লোগোটা আছে, ধরে নিন এটা স্কুল লোগো, তো এই লোগোটাকে আমি এখানে নিয়ে আসবো। তো কীভাবে, প্রথমত এটা পিএনজি করা নেই, দেখুন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার আছে, তো এটাকে পিএনজি করে নিই। তো এইভাবে যদি আপনিও ডাউনলোড করেন, কীভাবে পিএনজি করবেন, এটাকে ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে এখান থেকে ম্যাজিক টুলে ক্লিক করলাম। মানে পিছনকার কালারটা যদি এক হয় তাহলে ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রসেসটা কিন্তু ভালোই ইজি। তো দেখুন আমি এখান থেকে ম্যাজিক টুলে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দিয়ে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে দিলাম একবার, দেখুন এটা পিএনজি হয়ে গেল। এই যে সিলেকশনটা আছে এটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। এবার আমি এখান থেকে রিস্টোর ডাউনে ক্লিক করে দিয়ে সুন্দরভাবে আমি কী করছি, মুভ করে এর উপরে নিয়ে যাব, যার কারণে মুভ টুলে ক্লিক করে এই পিএনজিটার উপরে একবার ক্লিক করলাম, দিয়ে ড্র্যাগ করে ধরে এরকমভাবে এই শেপের ওপরে নিয়ে আসলাম, দেখুন চলে আসলো। এবার আমি কি করছি, এই যে পেজটাকে আমি ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এবার দেখুন কি হয়ে গেল, আপনি বলবেন এটা কী ব্যাপারে এরকম হলো কেন। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে দেখুন এই যে চার সাইডে ঘর চলে আসলো। এবার এই কোনাতে শিপ প্রেস করে ধরে এরকমভাবে টেনে ছোটো করে নিচ্ছি, মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি এরকম করে নিলাম। দেখুন অল প্রেস করে এটা জুম করে নিলাম। এবার আমি সুন্দরভাবে এই খাপে খাপে বসিয়ে দেবো, দেখুন কীভাবে, দেখুন এই কোনাতে ধরে শিপ প্রেস করে আমি মাউসটাকে ড্র্যাগ করে এরকমভাবে নিয়ে যাচ্ছি, দেখুন এটা সুন্দরভাবে কিন্তু এই জায়গাতে বসে গেল, তাই না, কতদিনে সুন্দরভাবে। এবার আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, হলো। এবার এই জিনিসটাকে একটু স্ট্রোক দেবো, ঠিক আছে। এই যে আমি স্কুলের লোগোটা নিয়ে আসলাম, এটাকে আমি সেভ দেবো। তো সেভ দেওয়ার জন্য কী করছি, দেখুন এই স্কুল লোগোটার উপর একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমি চলে আসলাম এই যে এফের মতো যে আইকন লেয়ার বারে, এখানে একবার ক্লিক করে দিয়ে যে স্ট্রোক বলে লিখে আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে সুন্দরভাবে দেখুন স্ট্রোকের একটা বক্স খুলবে, দেখুন খুলে গেল। এবার দেখুন কেমন স্ট্রোক লাগাতে চাইছেন আপনি, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে সাইজটা সিলেক্ট করতে পারবেন। এই যে সাইজ আছে, পাশে যে পয়েন্টটা আছে, এটা ধরে যদি আপনি ডান দিকে করেন তাহলে কিন্তু স্ট্রোকটা বড় হবে, ঠিক আছে। তো এটা যেমন ভালো লাগবে তেমন করে রাখবেন। এখান থেকে অপাসিটিটাও কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তো আমি এরকম অপাসিটি লাগালাম, বেশি দিব না, এরকমই রাখছি। তো এখান থেকে এই সাইজটা আমি 6-এ রেখে দিলাম, ওকে। তো কালারটা রেড কালারই থাক, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু স্কুলের যে লোগো সেটাও কিন্তু বসে গেল। এবার আমি আপনাকে বলি, আপনি এই জায়গাতে, এই যে এখানে ফাঁকা আছে, এই জায়গাতে আপনি লিখতে পারেন রেজিস্ট্রেশন নাম্বারটা। তো সেটা দেখানোর জন্য আবারও আমি অ্যাড্রেসে ক্লিক করছি। অ্যাড্রেসে ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে ড্র্যাগ করে এরকমভাবে টানলাম, ঠিক আছে। টানার পরে আমি আবারও টি টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এর আগে একবার ক্লিক করে দিয়ে সুন্দর করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে লিখছি REG, তারপরে NUM, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন নাম্বার হবে আর কি। এবার দেখুন রেজিস্ট্রেশন যে নাম্বারটা হয়, আপনি যে আইডি কার্ডটার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন সেটা আপনি সুন্দরভাবে এই জায়গাতে প্রেস করে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ভুলভাল টাইপ করে দিলাম, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য। তো এটাকে আমি আর একটু ছোটো করে দেবো, সিলেক্ট করলাম, দিয়ে এই যে 6 করা আছে এটাকে আমি 4 করে দিলাম, ঠিক আছে। তো এটা আমি এই জায়গাতে রেখে দিলাম, হলো। এবার আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এবার দেখুন এই যে শেপটা নিচের দিকে একটু বড় বড় লাগছে, এই শেপটাকে একটু ছোট করব, যার কারণে মুভ টুলে ক্লিক করে শেপের উপরে ক্লিক করে দিলাম। দেখুন শেপটা সিলেক্ট হয়ে গেল লেয়ার বারে। এবার আমি সুন্দর করে এই যে শো বাউন্ডিং বক্স বলে লিখে আছে এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে যে নিচে অ্যারো চলে আসলো, এটাকে আমি সুন্দর করে দেখুন একটু উপরের দিকে তুলে দিলাম, হলো, মানে সেম করে দিলাম। এবার এইখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, তাহলে কী হলো, উপরকার কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, ওই স্টুডেন্টের ফটোটা এই জায়গাতে বসাতে হবে। দেখুন স্টুডেন্টের ফটো বসানোর প্রসেসটা কিন্তু আপনার অনেক ভালো লাগবে। কিভাবে দেবেন, কিভাবে সেভের মধ্যে নিয়ে আসবেন সেটাও আমি এবার আপনাকে দেখাই। তো প্রথমত কি করবেন, ওই স্টুডেন্টের ফটোটাকে ওপেন করবেন। আপনি স্টুডেন্টের ফটোটা নেবেন। তো দেখুন আমি ফাইল অপশানে ক্লিক করলাম, ওপেন অপশানে ক্লিক করে দিলাম,
তারপরে এখান থেকে একটা স্টুডেন্টের ফটো আমি ডাউনলোড করে রেখেছি আপনাকে দেখানোর জন্য। স্টুডেন্ট ফটোটার উপর একবার ক্লিক করে দিলাম, তারপরে এই যে ওপেন বলে লেখা আছে ওপেন লেখাটায় ক্লিক করে দিলাম। এবার কি হলো, স্টুডেন্টের যে ফটো সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার দেখুন এই ফটোটাও পিএনজি করা নাই, এটারও ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার আছে। তো এটাকে পিএনজি করার জন্য আমি এখান থেকে ম্যাক্সিমাইজে ক্লিক করে দিলাম। এবার সুন্দরভাবে আমি এখান থেকে ম্যাজিক টুলে ক্লিক করলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে দিলাম, দেখুন এটা পিএনজি হয়ে গেল। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম এই সিলেকশনটাকে হটানোর জন্য, সেটা চলে গেল। এবার আমি কতটুকু ফটোটা নেব সেটা সিলেক্ট করব, যার কারণে টুল বার এসে এই যে সিলেকশন টুলে ক্লিক করে উপরকারে দেখুন রেক্টেঙ্গল মার্কে টুল এখানে ক্লিক করে সুন্দরভাবে এটাকে সুন্দর করে সিলেক্ট করলাম। দেখুন এতটুকুই ধরে নিন, আমি এতটুকু নিচ্ছি, ঠিক আছে, এতটুকুই বসাবো। তো আমি এতটুকুই সিলেক্ট করে কিবোর্ড থেকে যে অ্যারোগুলো প্রেস করে করে আমি সুন্দর করে নিলাম। দিয়ে এবার আমি যে কাজটা করছি দেখুন মুভ টুলে ক্লিক করলাম, দিয়ে এবার আমি এটাকে রিস্টোর ডাউনে ক্লিক করে দিলাম। এবার আমি কি করছি, মুভ টুলে ক্লিক করা থাকা অবস্থায় আপনি যতটুকু সিলেক্ট করেছেন সেটার উপরে ক্লিক করে আপনি ড্র্যাগ করে এরকমভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে এইভাবে সুন্দর করে ছেড়ে দেবেন এর উপরে। দেখুন হয়ে গেল কত না সুন্দরভাবে। এবার আপনি এখান থেকে পেজটাকে বড় করে নেবেন, যার কারণে ম্যাক্সিমাইজে ক্লিক করে দেবেন, হয়ে গেল। এবার আপনি ড্র্যাগ করে এটাকে এই জায়গাতে নিয়ে আসবেন। দেখুন এবার অল পেজ করে আমি একটু ছোটো করে নিচ্ছি। তো দেখুন এটা আমি নিচের দিকে রেখে দিলাম। এবার এই জায়গাতে একটা শেপ বানাবো, এখানে একটা শেপ বানিয়ে তারপরে আমি ফটোটা লাগাবো। তো এইখানে শেপটা বানানোর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত আবারও চলে আসতে হবে টুলবারে। টুলবারে আসার পরে এখান থেকে এই যে রেক্টেঙ্গেল টুলটা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি 2 নম্বর অপশানটা ফলো করুন, দেখুন লিখে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সুন্দরভাবে আপনি যেখানে ফটোটা লাগাতে চাইছেন সেখানে এইরকমভাবে ড্র্যাগ করে সেভটা দিবেন। দেখুন আমি এতটুকু দিলাম, দিয়ে মাউস পয়েন্টারটা ছেড়ে দিলাম, দেখুন এখানে একটা সেভ হয়ে গেল। এবার আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করে দিয়ে কিবোর্ডের যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে মিডিল পয়েন্টে নিয়ে আসছি, ঠিক আছে, মিডিল পয়েন্টে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, এবার আপনাকে এই যে ফটোটা, এই ফটোটা কিন্তু আপনাকে এই শেপের উপরে নিয়ে আসতে হবে। তো দেখুন বন্ধুরা শেপের কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো আমি আপনাকে দেখানোর জন্য, তো যদি আপনি শেপের কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনি কি করবেন, চলে আসবেন আবারও শেপ টুলে, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই যে এইখানে অপশন বারে দেখবেন এই যে শেষে কালার বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন। এবার যে কালারের শেপ দেবেন সেই কালারটা ক্লিক করবেন, এই কালারটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু শেপের কালারটাও চেঞ্জ হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখান থেকে মুভ টুলে ক্লিক করবেন, দিয়ে ফটোকের উপরে ক্লিক করবেন, দিয়ে ফটোটাকে সুন্দরভাবে এরকমভাবে শেপের উপরে নিয়ে আসবেন। তো কি হচ্ছে, তো আবারও সেই শেপের তলায় যাচ্ছে। তো এরকম হলে তো হবে না, শেপের উপরে ফটোটাকে থাকতে হবে। দেখুন এই ফটোটা কিন্তু শেপের নিচে চলে এসেছে আর শেপটা উপরে আছে, তো শেপটাই আপনাকে নিচে নামাতে হবে। তো আমি কি করছি, এই ফটোটাকে ড্র্যাগ করে ধরে শেপের উপরে নিয়ে আসছি। দেখুন শেপের উপরে নিয়ে আসলাম, সুন্দরভাবে চলে আসলো। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট জি একবার প্রেস করবেন। দেখুন কন্ট্রোল অল্ট জি প্রেস করার পরে সঙ্গে সঙ্গে শেপের মধ্যে এটা কিন্তু প্রবেশ হয়ে গেল কত না সুন্দরভাবে। দেখুন এবার এটা আপনি আপনার মতো করে, দেখুন আমি কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করার পরে এটা আপনি আপনার মতো করে সুন্দরভাবে সাইজ করে নেবেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য সুন্দরভাবে সাইজটা করে নিলাম। একটু নিচে দিকে করি যাতে দেখতে ভালো লাগে, এতটুকুই রাখি নাকি, ব্যাস। এবার আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তাহলে প্রথমত শেপটা কীভাবে নিয়ে আসলাম, তারপরে শেপের মধ্যে এই ফটোটা কীভাবে প্রবেশ করালাম, আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি কী করছি, এই শেপটার সঙ্গে এই ফটোটা লিঙ্ক করে দিচ্ছি যাতে নড়লে দুটো একসাথে নড়ে। তো আমি কি করছি দেখুন, প্রথমত এই শেপে ক্লিক করেছি, ক্লিক করার পরে এই যে ফটোটা আছে উপরে লেয়ার 2 বলে, এর পাশে যে ফাঁকা ঘর আছে এখানে ক্লিক করে দিলাম। দেখুন এটা লিঙ্ক হয়ে গেল। এবার কিন্তু যদি আপনি নাড়ান তাহলে কিন্তু দুটো একসাথেই নড়বে, দেখুন লড়ছে, তাই না। এবার আমি কি করছি, এই শেপটাতে একটু শ্যাডো দিয়ে নিচ্ছি বা একটু স্ট্রোক দিচ্ছি। সেটা কিভাবে, দেখুন প্রথমত এই যে শেপে ক্লিক করে রাখতে হবে, এটা হচ্ছে শেপ মানে এই শেপের লেয়ার এটা। তো এই লেয়ারটা ক্লিক করতে হবে শেপের লেয়ারে, দিয়ে আপনাকে চলে আসতে হবে এই যে ফেসবুকের যে লোগোর মতো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন প্রথমে 2 নম্বর অপশান ড্রপ শ্যাডো বলে লেখা আছে, ড্রপ শ্যাডোটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের ডিজাইন করার আপনার সব অপশানগুলো চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন, এই যে এখানে ডিস্টেন্স বলে লেখা, এটাকে একটু হালকা বাড়িয়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে বেড়ে গেল। তারপর এটা আপনি হালকা হালকা বেড়িয়ে দেবেন, এটাকেও আপনি হালকা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। দেখুন এইভাবে বাড়িয়ে দিলেন, দেখুন কত না সুন্দরভাবে কিন্তু সব লেগে গেল। দেখুন মনে হচ্ছে যে ফটোটা উপরের দিকে উঠে আছে, দেখতে ভালো লাগছে। এবার আপনি কি করবেন, এই যে অপাসিটি আছে অপাসিটিটা আপনি আপনার মতো করে বাড়ানো কমানো করতে পারেন। এটা আমি 80% রাখলাম, এখান থেকে ওকে করে দিলাম। দেখুন কত না সুন্দরভাবে। তো দেখুন বন্ধুরা লেখার জন্য কি করতে হবে, আবারও চলে আসতে হবে টুলবারে। টুলবারে এসে এই যে টি টুল আছে এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যেখান থেকে লিখবো সেখানে একবার ক্লিক ধরে নিন, এখানে ইনার নামটা লিখবো। তো আপনাকে দেখানোর জন্য একটা নাম লিখে দিচ্ছি। তো ধরে নিন এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে জাস্ট আমি লিখছি RIMPA রিম্পা KHATUN।
দেখুন ধরে নিন এনার নাম লিখলাম রিম্পা খাতুন। এবারে এই লেখাটাকে আমি সুন্দর করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এইখান থেকে যে ক্যারেক্টারের যে বক্সটা আছে, যদি আপনাদের এই ক্যারেক্টারের বক্সটা না থাকে তাহলে উইন্ডোসে ক্লিক করবেন। এইখানে উইন্ডোসে ক্লিক করার পরে এই যে ক্যারেক্টার বলে লিখে আছে এখানে ক্লিক করবেন, তাহলে এই ক্যারেক্টারের বক্সটা চলে আসবে। এই ক্যারেক্টারের বক্সটা কিন্তু লেখালেখির হেল্প অনেক করা যায়, যেরকম লেখা ইটালিক করা হয়, বোল্ড করা হয়, ঠিক আছে, আন্ডারলাইন দেওয়া হয়। তো এখান থেকে লেখাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখান থেকে এই যে দেখুন টি টুল আছে এখানে ক্লিক করে দিলাম, লেখাটা কিন্তু মোটা হয়ে গেল রিম্পা খাতুন। এবার এই লেখাটাকে আমি একটু কালারটা চেঞ্জ করব। এই লেখাটাকে সিলেক্ট করে এইখান থেকে এই যে কালার বক্স আছে এখানে ক্লিক করলাম, এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম, ঠিক আছে, রেড কালারটা দেবো, যার কারণে এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। দেখুন রেড কালার হয়ে গেল, তাই না? এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিক চিহ্নতে ক্লিক করে দিয়ে মুভ টুলে ক্লিক করতে হবে। এবার আপনি লেখাটাকে সুন্দরভাবে এই জায়গাতে রাখবেন, দেখুন রিম্পা খাতুন বলে লেখা হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, জানি না ভিডিওটা কতটা লং হয়ে যাচ্ছে, তো শেষ পর্যন্ত দেখবেন, আশা করি স্টুডেন্ট আইডি কার্ডটা বানানো আপনি পুরোপুরি শিখে যাবেন। দেখুন এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে টি টুলে ক্লিক করে অরিজিনাল টাইপ টুলে ক্লিক করলাম। তো এখন যেহেতু 2026 চলছে, যার কারণে এই জায়গাতে আমি ক্লিক করে দিয়ে এই জায়গাতে আমি লিখে দিচ্ছি 2025 বা 26। দেখুন এখানে লিখে দিচ্ছি আমি 2025-26 এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবার আমি লেখাটাকে কালার করব, যার কারণে এটাকে সুন্দর করে সিলেক্ট করে এখান থেকে কালার বক্সে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা দিচ্ছি, ওকে করে দিলাম, ব্ল্যাক কালার হয়ে গেল। এবার দেখুন, তো দেখুন বন্ধুরা, এখানে নাম লিখে দিলাম রিম্পা খাতুন, মানে আপনাকে দেখানোর জন্য। এটা যদিও কোনো স্টুডেন্টের জন্য বানাচ্ছি না, এটা শুধুমাত্র আপনাদের জন্যই বানাচ্ছি, জাস্ট প্রসেসটা দেখানোর জন্য, ঠিক আছে। এই প্রসেসে যদি আপনারা করেন তাহলে কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড ফটোশপে এইভাবেই বানাতে পারবেন, ঠিক আছে। সেই প্রসেসটা দেখাচ্ছি। তো দেখুন এখানে ক্লিক করার পরে প্রথমে আমি লিখবো স্টুডেন্ট আইডি, ঠিক আছে, স্টুডেন্ট আইডি, মানে আপনাকে দেখানোর জন্য স্টুডেন্ট একটা আইডি নাম্বার দিতে হবে। তো দেখুন এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট আইডি, লিখলাম, দিয়ে আমি কী করছি, ইন্টার বাটনটি প্রেস করছি। দেখুন ইন্টার বাটনটি প্রেস করলাম, ইন্টার বাটনটি প্রেস করার পরে জাস্ট এখানে লিখে দিলাম ফাদার নেম, ঠিক আছে। দেখুন ফাদার নেম দিয়ে আবারও আমি ইন্টার বাটনটি প্রেস করলাম। ইন্টার বাটনটি প্রেস করার পরে জাস্ট এখানে লিখলাম ক্লাস, ঠিক আছে। দেখুন ক্লাস লেখার পরে স্পেস বাটনটি প্রেস করলাম, দিয়ে আবারও আমি ইন্টার বাটনটি প্রেস করলাম। ইন্টার বাটনটি প্রেস করার পরে এখানে লিখলাম ডেট অফ বার্থ, ঠিক আছে। দেখুন দিয়ে আবারও আমি ইন্টার বাটনটি প্রেস করলাম। ইন্টার বাটনটি প্রেস করার পরে আমি এখানে দিয়ে দিলাম ফোন, ঠিক আছে, মানে এখানে ফোন নাম্বারটা লেখা হবে আর কি। দেখুন এখানে ফোন লিখে দিলাম। ফোন লেখার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে টিক চিহ্নটা আছে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। দেখুন একবার ক্লিক করে দিলাম। এবার এই যে এখানে স্টুডেন্ট আইডি যেটা হবে সেটা লিখতে হবে, ফাদার নেম যেটা সেটা এখানে লিখতে হবে, ক্লাস যেটা সেটা এখানে লিখতে হবে, ডেট অফ বার্থ যেটা সেটা এখানে লিখতে হবে, এবং ফোন নাম্বার যেটা সেটা এখানে লিখতে হবে। তো দেখুন সেটা কীভাবে লিখবেন সেটাও দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এই যে এখানে স্টুডেন্ট আইডি লিখবো, যার কারণে আমি কি করছি, একটু গ্যাপ রেখে এখানে ক্লিক করছি, এর সোজাসুজি এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সিট প্রেস করে ধরে এই ব্যাকেটটা প্রেস করে এইখানে লিখে দিলাম স্টুডেন্ট আইডি। আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ধরে নিন স্টুডেন্ট আইডি লিখে দিলাম, মানে ধরে নিন এটা স্টুডেন্ট আইডি, ঠিক আছে, এটা স্টুডেন্ট আইডি, ওকে। দিয়ে আবারও ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে আবারও শিফট প্রেস করে ধরে এটাতে ক্লিক করে আমি এখানে লিখে দিলাম ফাদারের নাম। ফাদার নেম আপনাকে দেখানোর জন্য ধরে নিন আপনার যেটা হবে সেটা আপনি লিখবেন। তো আমি এখানে আপনাকে দেখানোর জন্য রাহুল শেখ লিখে দিলাম। দিয়ে আবারও আমি এই জায়গাতে লিখে দিচ্ছি ক্লাস, ক্লাস ইন্টার প্রেস করলাম। আবারও শিফট প্রেস করে এই ব্যাকেটটা প্রেস করে এই জায়গাতে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনাকে দেখানোর জন্য 01-20 তারপরে 2011, ঠিক আছে। দিয়ে আমি ইন্টার প্রেস করলাম। এবারে এখানে দিয়ে দিলাম ফোন নাম্বার, ঠিক আছে। ফোন নাম্বার দেওয়ার জন্য ধরে নিন আপনাকে দেখানোর জন্য এখান থেকে 1 থেকে 9 অবধি, 1 থেকে 7 অবধি ধরে নিন এটা ফোন নাম্বার, ওকে হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, সব যখন লেখা হয়ে যাবে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে ক্লিক করলাম। এবার আমি এটা জুম করলাম, জুম করার পরে নিচের দিকে এই জায়গাতে লিখে দিলাম প্রিন্সিপাল, ঠিক আছে। দেখুন টি টুলে ক্লিক করলাম, দিয়ে নিচের দিকে ছোট্ট করে এই জায়গাতে ক্লিক করে আমি সুন্দরভাবে এখানে লিখে দিচ্ছি। দেখুন ফটোটা কিন্তু মোটামুটি লাইনে এসেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর একটা জিনিস দেখতে ভালো লাগবে করলে, সেটা হচ্ছে এই যে 2025-26 যেটা লিখলাম এটার নিচে একটু সেভ দিয়ে দিই। সেভটা দিলে কি হবে, লেখাটা ফুটে উঠবে। তো সেভটা দেওয়ার জন্য টুলবারে এসে সেভ টুলে ক্লিক করলাম, তারপরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে দিয়ে সুন্দরভাবে এরকমভাবে একটা সেভ দিয়ে নিচ্ছে। দেখুন এতটুকু আমি সেভ দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। এবার দেখুন এই কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন 2025-26। এবার যে কাজটা করবেন, এই রিম্পা খাতুন নামটা এরকম থাকলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস এখানে লিখে দিই আইডি কার্ড বলে, ঠিক আছে। তো আইডি কার্ড আমি কীভাবে লিখবো, আবারও টি টুলে ক্লিক করে তারপর এই ফাঁকা ঘরটার উপর ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমি লিখে দিচ্ছি আইডি কার্ড। দেখুন আইডি কার্ড লিখলাম, কিন্তু আইডি কার্ড লেখাটা আমি কি করে দেবো, কালো করে দেবো, যার কারণে এটা সিলেক্ট করে এখান থেকে কালারে সিলেক্ট করে দে, কালারটা কালো করে দিলাম। পিছনে একটা শেপ দিয়ে দেবো, ঠিক আছে। পিছনের শেপটা আমি দিয়ে দেবো রেড,
যার কারণে আবার দেখুন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে দিয়ে আবার সুন্দরভাবে এরকমভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এতটুকু নিলাম। এখান থেকে মুভ টুলে ক্লিক করে এয়ারোগুলো পেস্ট করে করে এটা এখানে রাখলাম। রাখার পরে দেখুন শেপটা কোথায় আছে আর আইডি কার্ডটা কোথায় আছে। শেপটা উপরে আছে, তো শেপটা হবে নিচে। তো যার কারণে শেপের লেয়ারটা আমি নিচে ধরে এরকমভাবে ছেড়ে দিলাম। দেখুন এবার আইডি কার্ড বলে যে লেখা সেটা কিন্তু ফুটতে লাগলো। তো দেখুন বন্ধুরা আইডি কার্ড লেখাটা কিন্তু এখনও ফুটছে না, এটাকে সাদা করে দিই, ঠিক আছে। তো সাদা করার জন্য আবারও টি টুলে ক্লিক করে এই আইডি কার্ড যে লেখা এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কালারে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি হোয়াইটটা ক্লিক করে দিলাম। দেখুন সাদা করে এবার কিন্তু ফুটবে। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এবার ফুটছে, তাই না। দেখুন আরও যদি আমার কথা বলার ভঙ্গিটা আরও স্লো করতাম ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, যার কারণে সব রকমভাবেই আপনাদেরকে বোঝানো আছে। পুরো ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আশা করি বুঝতে পেরে গেছেন। তো নর্মালি যেভাবে একটা স্টুডেন্ট আইডি কার্ড বানালে যেরকম হয় সেরকমভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো থাকবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই এটা লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আরও এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।